এখন রমাদান মাসে মসজিদে মুসল্লি বেড়ে গেলে এক শ্রেণীর টিটকারি মস্কারি করা আলেম বলেন যে রমজান মুসল্লিদের ঠেলায় জায়গা পেলাম না মসজিদে। আরে বাবা, তুমি রমজান না মুসল্লি বলে তাকে বিরক্ত করছো কেন? তাকে ইগনোর করছো কেন? রমাদান মাসে আল্লাহর বান্দারা দান করছেন, রমাদান মাসে আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করছেন, রমাদান মাসে আল্লাহর বান্দারা ভালো পথে এসেছেন, দুষ্টু ছেলে পেলেও মসজিদে ঢুকেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করো, তাদেরকে কাছে টানো, তাদেরকে বুঝাও, তাদেরকে উৎসাহিত করো যে আমার এই ভাই মসজিদে আসে না, আজকে এসেছে, আলহামদুলিল্লাহ। ভাই তুমি আমার কাছে আসো, বসো, এই খেজুরটা তুমি খাও, এই হাদিয়াটা তোমাকে দিলাম, তুমি মসজিদে এসেছো ভাই, খুশি। তোমার মতো মাস্তান মসজিদে ঢুকলে এলাকার পাতি মাস্তান কেউ থাকবে না বাইরে। তাকে দেখে কাছে তুমি আদর করো, সোহাগ করো, কাছে টানো, তাকে উৎসাহ দাও। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন বাদশির ওয়ালা তুনাফির, শুভ সংবাদ দাও, নিরুৎসাহিত করো না। আর হুজুর সাহেব কি বলছে? রমজান না মুসল্লি, 8 কি মুসল্লি, 60 কি মুসল্লি, এইভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে। ভালো করে শুনে রাখেন, বুখারীর হাদিসে আল্লাহর নবী সারা বছর দান করতেন, আর রমাদানের দান হতো ঝঞ্ঝাবায়ুর মতো। তার মানে আল্লাহর নবীর আমলও কি হয়ে যেত? বেড়ে যেত। আল্লাহর নবীর আমলের ভিতরেও পরিবর্তন এসে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি বেড়ে যায় রমাদানে, সাধারণ মুসল্লির আমল বাড়তেই পারে, এটা তো স্বাভাবিক কথা। এটা তো রমাদান মাসের ফজিলত, রমাদান মাসের ওসিলায় আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন। দান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণ করতেন। দানের মধ্যে কিছু আছে নরমাল দান, সাধারণ দান, আপনি 2-5 টাকা যা পারলেন দিলেন। আল্লাহ পাক বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের মালের মধ্যে কিছু হক আছে, কিন্তু হক কতটুকু তা বললেন, সেটা আপনার ইচ্ছাধীন। তার মানে যার জাকাতের নেশাব হয়নি, যার জাকাত ফরজ হয়নি, সেই লোক দান করবে ইচ্ছাধীন। আপনার ক্ষেতের ফসল 750 কেজির কম হয়েছে, 750 কেজি মানে 1.25 টন, 1.25 টন পরিমাণ ক্ষেতের ফসল হলে ফসলের জাকাত দিতে হয়। 1.25 টনের কম যদি হয় তাহলে আপনি নর্মাল সাদাকা দিবেন, যা যতটুকু পারেন, 2 কেজি, 5 কেজি, 7 কেজি, 10 কেজি আপনি কিছু গরিব মিসকিনকে এমনি দিয়ে দিবেন, মাপা ঝোঁকা হিসাব কিতাব ছাড়া। আল্লাহ পাক আয়াতটাও 2 ভাবে বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের অর্থ সম্পদের মধ্যে যাচনাকারী বঞ্চিতদের জন্য অধিকার রয়েছে। অধিকার কতটুকু রয়েছে তা বললেন, অধিকার আছে তাই বললেন। আর এক আয়াতে বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিসাইলি ওয়াল মাহরুম, তাদের মালের মধ্যে নির্ধারিত অংশ আছে। এখানে বললেন নির্ধারিত অংশ আছে, নির্ধারিত অংশ আছে মালের মধ্যে, আর ওখানে বললেন নির্ধারিত অংশ বলেন নাই, বলছে কিছু আছে। তার মানে নফল সাদাকা আর ফরজ যাকাত, যাকাত ফরজ, সালাত ফরজ। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন, সালাত কায়েম করো, যাকাত দাও, রুকুকারীদের সঙ্গে রুকু করো। যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। যারা যাকাত দিবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা, তখন তো তিনি খলিফার মামুর, তিনি বললেন যে আপনি সালাত পরে তাদের বিরুদ্ধেও যুদ্ধ করবেন? কিভাবে আপনি যুদ্ধ করেন? তারা তো সালাত আদায় করে, সালাত আদায় মুসলমানের বিরুদ্ধে অস্ত্র তোলেন, আপনি কিভাবে বলেন কি? আপনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আল্লাহ পাক বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত আর যাকাতকে বিচ্ছিন্ন করবে যে তার বিরুদ্ধে আমার যুদ্ধ চলবেই চলবে। ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালা ওয়া ফি রাওয়ায়াতিন আনাকা
আনাক বলা হয় ছোট বাচ্চা, মানে গরুর জাকাত গরু দিয়েছে কিন্তু ছোট বাছুরটা রেখে দিয়েছে, অথবা ছাগলের জাকাত দিয়েছে বাচ্চাটা রেখে দিয়েছে, অথবা সামান্য উটের বাচ্চার জাকাত হয়েছে সেই উটের বাচ্চাটা রেখে দিয়েছে, মূল জাকাতের ভিতর থেকে এতটুকু যদি রেখে দেয়। আর যদি একাল শব্দ হয়, একাল শব্দের অর্থ হলো দড়ি, যেই দড়ি দিয়ে বাঁধা হয় উটকে, গরুকে বাঁধা হয়। লাউ মানাউনি কালা, ওই যে আরব দেশের লোক একাল পরে না, এই একালটা ছিল একটা উটের দড়ি। এই উটের দড়ি উটকে বসিয়ে দিয়ে ওই একালটা এই উটের এইভাবে হাঁটুর মধ্যে পরায় দিত। হাঁটুর মধ্যে পরায় দিলে আর হাঁটু সাটও করতে পারতো না, উট দাঁড়াতেও পারতো না, পালাতেও পারতো না। উটকে আটক করে রাখার বুদ্ধি। তো উট যখন খুলে দিত তখন ওটা আবার মাথার মধ্যে রেখে, থোয়ার জায়গা তো নেই, মাথার মধ্যে রাখতো। পরবর্তীতে আস্তে আস্তে ওরা একালে পরিণত হয়েছে। একাল মানে হলো গলার দড়ি, গলাশি। লাউ মানাউনি কালা, যদি জাকাতের মধ্যে ছাগলের জাকাত দিল গলার রশিটা খুলে রাখলো, উটের জাকাত দিল গলার রশিটা খুলে রাখলো, যদি রশিটাও খুলে রাখে আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, আমার যুদ্ধ চলবেই চলবে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে উনি ঠিক বলতেছেন। জাকাত বিরোধিতাকারী, জাকাত না দেওয়ার ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন সিদ্দিক আকবর। আজকে আমাদের দেশে জাকাত জিনিসটা এটা স্বেচ্ছায় পরিণত হয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা সম্পদ গচ্ছিত রাখে, জাকাত দেয় না, গচ্ছিত রাখে, এর আগে আল্লাহ পাক বলছেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। যারা নিশ্চয় কোন সাধু সন্ন্যাসী, কাসীরাম মিনাল আহবার অধিকাংশ পণ্ডিত, ইহুদিদের পণ্ডিতের নাম হলো আহবার। হাবরুন মানে হলো পণ্ডিত, আহবার হলো প্লুরাল নাম্বার, আর হাবরুন হলো সিঙ্গুলার নাম্বার। রোহবান, রোহবান মানে হলো ধর্মযাজক, যারা ধর্ম মানে ধর্ম বোঝে না, যেখানে পায় ইবাদত বন্দি খালি করে, কিন্তু ইবাদত বন্দি করা সঠিক বেঠিক বলে না। আর যারা কোরআন হাদিস, যারা তাওরাত ইনজিল বোঝে আমল করে না, তারা হলো রোহবান, আহবার। আল্লাহ পাক বলেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। আহবার আর রুহবানরা মানুষের মাল অবৈধভাবে খায়। আমাদের দেশের পীর সাহেবদের অবস্থা তাই, গোটা জাতির অর্থ চুষে খাচ্ছে, চুষে খেয়ে খেয়ে এক একজন ভুঁড়িওয়ালা পীর কোটি কোটি টাকা, কোটি কোটি ডলারের মালিক। এদেরকে দুদক ধরে না, এদের ইনকাম ট্যাক্স লাগে না, এদের ট্রেড লাইসেন্স লাগে না। বাপ ছিল পীর, সেও হয়েছে পীর। এক এক পীরের যে কত টাকা আপনি কল্পনা করতে পারবেন। মাছ ভান্ডারে যান চিটাগাং, বেলসা দিয়ে টাকা তুলে বস্তায় ভরে, বস্তায় তুলে টাকা ট্রাকে নেয়, ট্রাকে নিয়ে ব্যাংকে নিয়ে মেশিন দিয়ে গুনে তারপর ভান্ডারের ইয়েতে জমা হয়। চলে যান সিলেটের কি বলে যে কিশোরগঞ্জের পাগলা মসজিদ, ওই পাগলা মসজিদের ইমামও পাগলা, আর মসজিদের মুসল্লিরাও পাগলা। মহিলারা গায়ের অলংকার খুলে ওর মধ্যে দিয়ে যাচ্ছে। কত মসজিদে যে জায়গা নাই। কালকে রাতে বৃষ্টি হয়ে আমাদের মসজিদের ছাদ উপর থেকে পানি এসে পাপোশটা ভিজে গেছে। বললাম যে এখানে যে ভিজে গেল, বলে উপর থেকে পানি পরে ভিজেছে। আমাদের হাফেজ সাহেবদের থাকার জায়গা আমরা এখনো করে দিতে পারলাম না। তারা যে এক জায়গায় ডিউটি করার পর একটু আরাম করে ঘুমাবে, সেই সুযোগ আমাদের হয়নি এখনো। কত কষ্ট করে ছেলে পেলেদের চলছে সেটা তো আমরা বুঝি না।